سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم.
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনায় নমুনায় কুড়িগ্রাম 3 দিন ব্যাপী ইজতেমা, তৃতীয় দিন শেষ বৈঠক। কারোর জন্য জীবনের শেষ বৈঠক হইতে পারে, আবার আল্লাহ কবুল করে আগামী বছর ইজতেমা হবে, আমরা আসতে পারবো। বহু দূরের কথা। ইজতেমা কিসের জন্য প্রতিষ্ঠা করা হইল? এই 3 দিন পর্যন্ত অনেক অসংখ্য উলামায়ে কেরাম কুরআন এবং হাদিসের থেকে বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাকে আমাকে বোঝাবার চেষ্টা করছে। কথা ঠিক না? তবে একটা কথা হলো, শুধু কানে শুনবেন আর এক কান থেকে বের হবে, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। ওয়াজ শোনা লাগবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। যদি আমলের নিয়তে আমরা ওয়াজ শুনতে পারি, আল্লাহর ফজল করমের প্রতিটা মুহূর্ত আপনার আমল নামা আমার আমল নামার ভিতরে ন্যাক জমা হইতে থাকবে। আল আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। আল বেয়াদুল মাহরুম কাশাস ফজর, যে কথা মানবে না তাকে বলা হয় বেয়াদব। আর বেয়াদবের ব্যাপারে কৌল আছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাইরে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের কথা সহ বিভিন্ন আমলের কথা বললেন। এ দ্বারা বোঝা যায় সাহাবী আগে ঈমান ছিল, অর্থাৎ সে ঈমান আনছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি আমাকে যেভাবে আমল করতে বলছেন আমি এর থেকে একটু বাড়াবো না, কমাবো না। হুবাহু যেভাবে বলছেন ওইভাবেই আমি আমল করবো। সাহাবী যখন রওনা করে যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবীকে ইঙ্গিত করে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলেন তাকে দেখে নাও। তাহলে বোঝা গেল জানার নামই শুধু আলেম না, মানার নাম হইল আলেম। কথা ঠিক না? শুধু জানলেই হবে না, মানা লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু বিলা আমালিন কা জামালিন বিলা রূহিন, আল ইলমু বিলা আমালিন কা বাইতিন বিলা সাফিন, আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামারিন। ওই হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানছো জানা অনুযায়ী আমল করো নাই। উদাহরণ কেমন? একটা উট, তার রূহ নাই, উটের কি মূল্য আছে? উটের যদি রূহ না থাকে সেই উটের মূল্য কি? কোনো মূল্য আছে?
ঘর আছে, ঘরের ছাদ নাই, এই ঘরের মূল্য কি? নাই। গাছ আছে, ফল লাগাইছে, ফল গাছ লাগাইছে, গাছের ফল নাই, এই ফলের এই গাছের মূল্য কি? তাহলে বুঝে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এলেম আছে, আমল নাই, ওই রকম ভাবে উট আছে, তার উটের রূহ নাই। কথা ঠিক না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, এত কষ্ট ক্লেশ করিয়া এই 3 দিন পর্যন্ত থাকায় কষ্ট, খাওয়ায় কষ্ট, ঘুমে কষ্ট, পায়খানা প্রস্রাবে কষ্ট, বাড়ি করে কাজকর্ম ফালাই এখানে আসলেন, এখান থেকে শিখবেন, সে অনুযায়ী আমল করবেন, আল্লাহর ফজলে করবে, নিয়ত আমরা করতে পারি না। এই আল্লাহর বান্দারা যদি নিয়ত করতে পারে, বাস্তবায়নের দায়িত্ব আমার মাওলা। কথা ঠিক কিনা? আপনি আর আমি নিয়ত করবো, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কথা ঠিক কিনা? তাই যাই হোক, 3 দিন পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদেরকে বয়ানের মাধ্যমে বুঝাইতে চায় দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। কথা ঠিক? আর দুনিয়াটা হলো দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো ওই আখিরাতের স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্পদ এখান থেকে কামাই করার পরে রওনা করতে হবে। কথা ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছে, এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। একটা মাখলুকের নাম কি? মানুষ। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন এই 2টা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? বলেন, কার ইবাদত? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক? সংক্ষেপে বলবেন, বেশি লম্বা শোনা দরকার নেই। আকলমান ইশারা বসা আছে, যারা কি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? তার ইবাদত। এখন ইবাদত কাকে বলে? এই বুঝটা যদি আল্লাহর মধ্যে একবার বুঝে আসে, তাহলে কামিয়াব। তাহলে কি বলে? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন আল্লাহ আমাকে সৃষ্টি করছেন কেন? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। বলেন মালিক আমাদেরকে সৃষ্টি করছেন কেন? মালিকের হুকুম অনুযায়ী। নিছক কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে নামাজের জন্যই সৃষ্টি করেন, রোজার জন্যই সৃষ্টি করেন নাই, হজ যাকাত আদায় করার জন্যই সৃষ্টি করেন নাই, বিবাহ সাথী ব্যবসা বাণিজ্য করার জন্যই সৃষ্টি করেন নাই। মালিক আমাদেরকে সৃষ্টি করছে তার হুকুম অনুযায়ী চলার জন্য। কিসের জন্য সৃষ্টি করছেন? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য আমাদেরকে কি করছেন? এই ক্ষেত্রে ভালো করে বোঝা লাগবে, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকের কাছে একটু আশ্চর্য লাগতে পারে, হুজুর নামাজ পড়লে তো ইবাদত হয়, নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? কথা ঠিক না? আল্লাহর বান্দারা, আমরা মাগরিবের নামাজ পড়ছি না? কথা বলেন, খরচ কয় রাকাত পড়ছি? 3 রাকাত। এই জোর না বেজোর? বেজোর। আচ্ছা সবাই একটু পরামর্শ করিয়া আমরা যদি 4 রাকাত পড়ি জোড়া জোড়া, এবং সংখ্যাও নামাজের পাশে রাখবে না, এরকম যদি আমরা পরামর্শ করিয়া 4 রাকাত পড়ি, সব তো বাড়বে? মুখ খুলে কথা বলেন, সব বাড়বে? নামাজি হবে না। নামাজি কেন হবে না? এটুকু বলছি আল্লাহর রহমতে যথেষ্ট। বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। বলেন বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজের সংখ্যা বাড়ছে, জোড়া জোড়া হয়েছে, কিন্তু নামাজ তো হয় নাই, বরং গুনাহ আমল নামাজ জমা হয়েছে।
কথা ঠিক? এই আল্লাহর বান্দা, রমজান মাসে রোজা রাখা এই হুকুম কার? ফরজ না? হ্যাঁ, কেউ যদি ঈদের দিন রোজা রাখে সব না গুনাহ? ঈদের দিন রোজা রাখছে গুনাহ হবে কেন বলেন? বলে ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী। এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক যুদ্ধের থেকে আসার পরে যে আমার সাহাবারা রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, সাহাবায়ে কেরাম আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? সবে মাত্র যুদ্ধ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বলে কেমনে? নফস শত্রু, নফসে আম্মারা কি? বলে নফস আম্মারা কি? ওই আলোচনা অধিক বেশি লম্বা যাবো না। নফস আবার 3 প্রকার। কয় প্রকার বলে? বলেন 1 নম্বরের নাম নফসে আম্মারা। এই একটু খালি শুনিয়ে রাখি। 2 নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা। 3 নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বলা হয় সবসময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করলে ভালো লাগে, তখন আপনি বুঝবেন আপনার নফসে নফসে আম্মারা। কথা ঠিক? 2 নম্বর নফসে লাওয়ামা। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, হওয়ার পরে আফসোস তৈরি হয়, কেন করলাম। এই নফসের নাম কি? লাওয়ামা। আর নফসে মুতমাইন্না কাকে বলে? নেক কাজ ভালো লাগে, গুনাহের কাজ ভালো লাগে না। এর নাম কি? নফসে মুতমাইন্না। কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বেহেশতের ভিতরে জায়গা দেবে কোন নফসকে? বলেন নফসে মুতমাইন্নার দল দেবে। কাদেরকে ডাক দেবে? কোরআন কারীমে আল্লাহ বলছে, এই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্নাদের আসো, এই আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢুকে যাও। কাদেরকে ডাকবে? বলে এখন নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা। এই নফস কি দেখা যায়? মুখে কথা বলে? তাহলে গোপন শত্রু প্রকাশ্যে শত্রু হচ্ছে মারাত্মক। কথা ঠিক না? দেখা শত্রুর সাথে যুদ্ধ করতে সহজ, কিন্তু গোপন পিছন থেকে যদি শত্রু আঘাত করে তার থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য গোপন শত্রু ভয়াবহ। কথা ঠিক? যুদ্ধ এখন শুরু হয়েছে, কিছুক্ষণ পর থাকবে না, কিন্তু নফসের সঙ্গে জিহাদ মৌত পর্যন্ত চালাই দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? দুনিয়ার শত্রু আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করেন আর কাফেররা কাফেরদের পক্ষে যুদ্ধ করে, আপনি যদি যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন, পীরা হিসেবে বেহেশতে যাবে। আর নফসের সঙ্গে জিহাদ করে যদি আপনি হইতে যান, অর্থাৎ নফসের সঙ্গে যদি আপনি পরাজিত হন, আপনি ঈমান হারাইয়া চিরতরে জাহান্নামে হয়ে যান। কথা ঠিক কিনা? এই জন্য নফসের সঙ্গে জিহাদ করা কি কথা বড় জিহাদ। নফসের সঙ্গে জিহাদ করা কি? এখন আপনি চিন্তা করলেন, ঈদ মানে খুশি। ঈদ মানে কি? ঈদ শব্দের অর্থ কি? আজকে সবাই তো খুশি করবে, ফুর্তি করবে। আজকে নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় একটা মোক্ষম সময়। আমি আজকে ঈদের দিন রোজা রাখবো। কি নফসের সঙ্গে একটা জিহাদ করে আর তো মজা নাই? কি এসে আর উপযুক্ত সময় আছে? ঈদ মানে খুশি, সবাই খুশি করবে। আমি নফসের সঙ্গে রোজা রাখছি, সব তো আমল নামে বলে গেছে। সব পাইছে, বরং হারাম কবিরে গুলো আমল নামায় সব হয়েছে। কারণ কি? এই কথাটা বুঝবেন কিনা? বলে রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। বলেন বলে আপনি উপবাস হয়েছে, কষ্ট করছে, সব পান নাই। তাহলে এক কথায় আমি যেটা বোঝাতে চাই, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো কথা ঠিক। আমার ভাইদেরকে বলবো, আমার মালিকের হুকুম এই 3 দিন পর্যন্ত বয়ান শুনছে, লিস্ট যেটা ফল মোদ্দা কথা কি দিয়ে এবার দিদি দেওয়া লাগবে না একটা। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের
ব্যক্তিগত জীবনে আছে না নাই? আর একটু আসতে কর না, ঘুমে ধরছে মনে হয়। হ্যাঁ? কি? ব্যক্তিগত জীবনে প্রতিটা মানুষের মালিকের হুকুম, পারিবারিক জীবনে, কামাই খরচে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে নাই। কেন আছে? আন্তর্জাতিক, সুরাসিয়া, সর্বক্ষেত্রে আছে না? এক শ্রেণী আমার বাজানরা আছে ব্যক্তিগত জীবন পরিচালনা করে বিজেপিদের কালচারে আছে। এক শ্রেণী আমার বাজানরা আছে দাড়ি রাখে না, আবার এক শ্রেণী আছে দাড়ি রাখে ঠিকই, এক গোষ্ঠীর উপরে সাইকিয়া সামনের লাগে লাগিয়ে দেয়। জলে বলেন কথা ঠিক না? এই পাশে যাই, বাম পাশে শব্দ হয় না ভাই, এটাও তো বসে। এক গোষ্ঠীর উপরে দাড়ি ছাটা কাটা বলেন সম্পূর্ণ হারাম। এক মুষ্টির উপরে দাড়ি ছাটা কামানো হারাম, কথা ঠিক? সাহাবাদের নাম শুনছেন? সাহাবা, সাহাবা কাকে বলে? বলে ইমান সকলের ইমান সহকারে স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 13 লক্ষের কাছাকাছি। কত? কথা বলছেন? একজন সাহাবীও বের করতে পারবেন না। তারা এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীও নাই। কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সম্পর্কে বলেন তুলুল লিহ্যা, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াকাসরু শাওয়ারে, মোছকে খাটো করো। বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে মোষ এরকম বিশাল বিশাল দাড়ি কামাইয়া সপ্তাহ সপ্তাহ আছে না নাই? আল্লাহ রসুল কইছে উল্টোটা করে দেখে কথা ঠিক। আল্লাহ রাসূল মোষ শুরু করো, দাড়ি লম্বা করো, আর এ দাড়ি শুরু করছে মোষের লম্বা করছে। এখানে মালিকের হুকুম আছে, আর একটু আসতে পারে। আমার যে বাজারটা দাড়ি ছাড়ছেন বা কামাইছে রাগ হইবেন না বাজার, আল্লাহ কাছে দোয়া করে মালিক আমল করার তৌফিক দেন, কথা কয় না? এখানে তো আসছেন আমলের নিয়ে, কথা ঠিক না? এখানে এই চুল রেখার কোন নিয়ম নেই, কথা কয়? বলে 3 প্রকার। কামড়া পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, আর সবুহু সমান করে দেওয়া। এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, এদিক থেকে একটা মাঝখানে যায় আমার উৎসুকদের মতো লেখা আছে না ভাই? আমাকে একটা এলাকায়, আমাকে এলাকায় সর্বদিন একটা ছেলে সত্যি করে কাটছে মাঝখানে উৎসুকদের মতো এখন আমার কেমন দেখায়, বিভিন্ন লোকে দেখছি আমার দেখায় কেমন। এখন একদিন আমাকে হুজুর ওখানে জিগে ওরা দেখায় কেমন, আমি বসে দিচ্ছি, আমি বলি ওরা কেমন দেখায়, দেখায় তো উৎসুক করে কথা বলেন না? বলে কত টাকা দিয়ে তারপরে বলে ওই শার্ট দেওয়া লাগে, ওরা কি শার্ট করে কয় ওরাই কথা বলছে। তাহলে চুল রাখবেন 3 প্রকারে 1 প্রকার, কথা ঠিক? টুপি মাথায় রাখে কি? আচ্ছা কেমন টুপি? বলে যে বিজেপিদের ক্যাপ, ওরা ক্যাপ টুপি করে বিজেপিদের যে ওরা কত মাথায় দেয়, বিজেপিদের মতো না হইলে মাথার সঙ্গে মিলে থাকে এরকম টুপি মাথায় দিলে সুন্দর আদায় করে, কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে পাথা, অর্থাৎ টুপি হবে গোল এবং লাইগা থাকা, লাইগা থাকা। আচ্ছা মাথা গোল আছে একটা না লম্বা? এখন মাথা যেহেতু গোল, মাথার সঙ্গে লাইগা থাকা আমার হাদিসে আসছে। ওলামায়ে কেরাম চিন্তা করলেন যে কোনো জিনিস গোল করতে হলে তালি দেওয়া লাগে, যেমন বল গোল করতে হলে তালি দেওয়া লাগে না? এই সময় যাচ্ছে একেবারে বল গোল তালি দিয়েছে। এখন মাথাও গোল, মাথার সঙ্গে লাইগেও থাকা লাগবে,
তাহলে তালি তো দেওয়ালে না দিলে গোল হয় না, মাথার সাথে লাগিয়েও থাকে না। তালি যেহেতু দেওয়া লাগবে, তাহলে ইসলামের পেনা কয়টা? তাহলে 5টা তালি দিবে। তাই ইসলামের মূল ভিত্তি 5টা পেনাও মনে থাকবে, আর সুন্নাত তো পুরোপুরি আদায় হবে। এই জন্য আমরা পাস করলে টুপি বাতায় দিই, কথা ঠিক? এই অনেক কিন্তু আমার বিভিন্ন চ্যাপ্টার টুপি বাতায় দেয়। এই যদিও এটা ক্যাটিক দেখো, কিন্তু এই উপর দিয়ে কিন্তু ফাঁকা থাকিয়ে থাকে না, এই জন্য পাস করি। তাহলে টুপি দেওয়ার নিয়ম একটা আমাদের আছে না নাই? আচ্ছা, জামা এর ভিতরে একটা নিয়ম নেই? আছে, আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামা লম্বা হওয়া লাগবে নিসফু সাক। হাদিসের শব্দ কি আছে? নিসফু সাক। নিসফু সাক কাকে বলে? হাঁটু, গিরা। নিস বলা হয় অর্ধেক, আর সাক বলা হয় এই যে মোটা হাড্ডিটা, এই হাড্ডিটা, এটাকে বলা হয় সাক। আর নিস করি অর্ধেক। তাহলে আপনার জামাটা হইতে হইবে এই সাক মানে ওই যে লম্বা হাড্ডি, এর অর্ধেক পরিমাণ লম্বা। কথা ঠিক? এখন জামা গোল হইবে না কারিগর হইবে, আমরা তো গোল গায়ে দিই। কথা কথা আমরা কি গায়ে দিই? কেন গায়ে দিই? গোলগার সুন্নতের ভিতরে আছে যে জামা যত লম্বা হোক সুন্নাত আদায় হয় না। কথা বলছে? কারণ আপনি যে পোশাক জামা গায়ে গেছে, ওইটা কিন্তু আপনার সতর ঢাকার ভিতরে ওইটা কাজ করে। কথা ঠিক না? ঠিক। জামা গায়ে গেছে লম্বা, কথা ঠিক আছে, কিন্তু কানি করা জামা গায়ে দিয়ে অনেক সময় পায়খানা প্রস্তাবখানায় বসলে পিছন থেকে জামার এক পাক পরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু অনেক সময় খেয়াল থাকে। তাই বাথরুমের ভিতরে অনেক সময় ময়লা থাকতে পারে, কি করে পারে, এবং বিভিন্ন ময়লার জায়গায় আপনি বসেন, বিভিন্ন জায়গায় বসে। এখন জামা পিছন দিয়ে তো আপনার ছাড়া কত টপের নিচে পড়িয়ে যেতে পারে। তখন এই ময়লা লাগলে এই নামাজের ভিতরে শর্ত কি? কাপড় আসতে কথা, কাপড়। এখন আপনারা এই সেগুলো মুহূর্তে একটু সুবিধা অসুবিধা ঘটতে পারে। তো অনেক ওলামাই আমরা দেয়, কিন্তু ওনার সুন্দর মিলিয়ে লাগছে সেই হিসেবে বলতেছে আমরা তাকে গোল জামা গায়ে দিই। কথা ঠিক কি রে? যদি আপনার গোল জামা লাম্বানে সাত পর্যন্ত দেন, যদি খোদানা কাছে ধৈর্য না কোনো কাজে পিছন থেকে লম্বি যদি অকারণ হইতেও চায়, মানে ভাইরে মাইরেও চায়, তাইলে আপনার ফরজ তরফ হবে না। এই জন্য আমার কাছে ভাই এখানে একটা নিয়ম আছে না নাই? এই লঙ্গি পায়জামা করবেন কোন পর্যন্ত? বলেন টাকলু গিরার উপর পর্যন্ত। বলেন কেন করবেন? কার হুকুম? এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের নজরে তাকাইবেন। কয় শ্রেণী? আবার মুখ খুলে বলেন। এর ভিতরে 1 শ্রেণী যারা টাকলু গিরার নিচে কাপড় পরে। নাউযুবিল্লাহ কান না? তাহলে টাকলু গিরার নিচে কাপড় পরলে আল্লাহ রহমতের নজরে তাকাইবে না। তাহলে এখানে কাপড় পরবেন কোন পর্যন্ত? অনেক টাকলু গিরার উপর পর্যন্ত। কথা ঠিক কিনা? আচ্ছা, পাখি পড়া কি এটা তাই সুন্দর, সবসময় জন্য সুন্দর, কিন্তু আমার নামাজের মধ্যে সেটাও সুন্দর। অনেক কয় যে অন্য সময় আমরা মাঝে নামাজের মধ্যে বাদ দিই, এরা কিন্তু সুন্দরটা খেলাম না, কিন্তু নামাজের মধ্যেই যে সুন্দর তাকে খেলাম, কিন্তু নামাজের মধ্যে সুন্দর। কথা হয় না? আচ্ছা, তাহলে পাগড়ি বাঁধছে, পাগড়ি সামলা, পিছন সামলা পর্যন্ত ল্যাস ল্যাস ঝুলেবেন কোন পর্যন্ত? অনেকে কিন্তু কোমরের নিচ পর্যন্ত ঝুলায়। সবের পরিবর্তে গুলো হইবে আপনার মেরুদণ্ডের মাঝামাঝি পর্যন্ত লম্বা করবে। কথা ঠিক কিনা? এই পাগড়ি বাঁধছে। অনেকের পাগড়ি মধ্যে কপাল দায়িত্ব চলছে, কপাল কিন্তু খালি করে রাখা হবে, শেষ তার জায়গা যেন খালি থাকে, এইভাবে পাগড়ি বাঁধবে। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এখন আপনার 3.5 হাত কোটিটা কি সুন্নাতের মধ্যে সাজানো হয়েছে না? কথা বল না? যদি 1 শ্রেণী আমার বাজানরা আছে, নামাজও করে, রোজাও রাখে, দান সদকাও করে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু বাজানরা সুন্নাতের প্রতি গুরুত্ব দেয় না। আর আছে কি কথা ঠিক কিনা? এরা মনে করে কি জানি আল্লাহর উপর ফরজ আদায় করলেই তো হয়। আছে না? আছে না? আল্লাহ কি বলছে? শুনে রাখেন, বাড়ি কি নিয়ে আমরা যাবো? আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানাইয়া দেন যারা আমাকে মুহাব্বত করতে চায়, সে যেন আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মুহাব্বত করে। তাহলে রসুলের অনুকরণ, অনুসরণ, মুহাব্বত ছাড়া আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে না। যদি কেউ বলে যে সুন্নাত লাগে না, তুমি ভালো করে জায়গা রেখো, তুমি আল্লাহরেও পাওয়া যাবে না। আল্লাহ বলতেছে আমাকে পাইতে হইলে মাধ্যম হয়ে আসা লাগবে। কি হয়ে আসা লাগবে? মাধ্যম হয়ে আসা লাগবে। এখন রসুলের মহব্বতে এক শ্রেণী আমার বাজানরা আছে, ওই আল্লাহ হাবিবের মহব্বতে খুব ঘাবড়াইয়া অস্থির হয়ে পড়তে চায়। আছে না নাই? আল্লাহ রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে সুমার পর সুমার অস্থির বানাই ফেলায়। আছে না নাই? এক শ্রেণী বাজানরা আছে, আল্লাহ রসুলের নাম শুনলে লাফাইয়া দাঁড়াই যায়। আবার কেউ যদি না দাঁড়ায় এমন কিন্তু হয় মনে হয় যেন মুসলমান। আপনারা কথা বোঝেন না? বুঝেন এই কথা ঠিকই না? আমি আর বাজানদের জন্য সংক্ষেপ, বেশি লম্বা ছিল কথা না। এই আমাদের ভিতরে কোন চারটে কাজ? কয়টা কাজ? দাঁড়ানো, রুকু, বসা, সেজদা। আচ্ছা, এই চারটে কাজের মধ্যে দুরূদ শরীফ আছে না? হ্যাঁ, আচ্ছা, দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ছেন কিনা? পড়ছেন? রুকু অবস্থায়, সেজদা অবস্থায় দুরূদ শরীফ আছে তো? কোন সময় পড়ছেন? আচ্ছা, যখন দুরূদ শরীফ পড়ছেন তখন আল্লাহ রাসূলের নাম আসে না? আপনি তখন নামাজের ভিতরে দাঁড়ান নাই কেন? তখন আল্লাহ রাসূলের সম্মান নাই? আসতে কর, তখন দাঁড়ান নাই কেন? আল্লাহ হুকুম নাই। তখন যদি দাঁড়াবো নামাজ হবে। তবে এই দিনে কেউ ঝগড়া করবেন না, খবরদার। কেউ যদি মনে করে দাঁড়ানো লাগবেই না যায়, আর যদি কেউ মনে করে কোন এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এমনিতেই জানাইছি মুহাব্বতের একটা প্রকাশ, এইটা নিয়ে বাড়াবাড়ি করে ঝগড়া করবেন না। কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহ নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত পাওয়া যায়। এই যদি কেউ পাইতে চায় সে মিথ্যু, কারণ আল্লাহ বলতেছে পাওয়া যায় না, আর এ বলতেছে পাওয়া যায়। ঠিক কিনা? আল্লাহ রসুলের মুহাব্বতের পরিচয় সুমা দেওয়া, লাফাই দাঁড়াই দেওয়া, আল্লাহর হাবিবের নাম শুনলে অস্থির হয়ে লাফালাফি করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার মুহাব্বতের পরিচয় কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা কি আমার সুন্নাতকে মুহাব্বত করলা, তারা কয়াকে আমি রসুলকেই মুহাব্বত করলাম। এখন আল্লাহ রসুলের সুন্নাতের মুহাব্বত অর্থ কি? আল্লাহ রসুলকে মুহাব্বত। আর আল্লাহ রসুলকে যদি মুহাব্বত করা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একত্রে বেহেশতে যাবে। কথা ঠিক? এখন আমরা ভাইদেরকে বলবো, কথা বলছি আগেই লম্বা বেশি বলবো না, সব কেউ কাজ দিয়েছে। একসঙ্গে আমার কথা আছে, সুন্নাতের গুরুত্ব দেন না। একটা কথা বলে যাচ্ছে, যার ভিতরে সুন্নাত নাই ওর ভিতরে ফরজ না। বলেন আমার মুখ খুঁজে, যার ভিতরে কি নাই ওর ভিতরে কি নাই। আর আপনার বলতেন বাজার সুন্নাতের ফরজের বেড়া, সুন্নাত ফরজের এখনই বুঝবেন। ফসল লাগাই বেড়া দেয় না, কারণ কি? গরু ছাগলের ফসল খাইতে। আপনি গাড়ি রাখছেন এক মুসলিম পরিমাণ সুন্নাতি, চুল রাখছেন সুন্নাত তরিকায়, টুপি মাথা রাখছেন সুন্নাত তরিকায়, পাগড়ি রাখছেন সুন্নাত তরিকায়, জামা গাছেন সুন্নাত তরিকায়, পোশাকাটি 3.5 হাত করে সুন্নাত তরিকায়, এই পাগড়ি বাইন দিয়া, লাম্বা জামা গায়ে দিয়া, এই আল্লাহর বান্দারা এই গাড়ি সুন্নতি রাইখা এই অবস্থায় এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কিনা? পারবেন? কেউ কি এই সুরাতে সিনেমায় ঢোকে? তাই সিনেমা দেখবেন একদল আছে না, ওরা কইবেন এই বেড়া তুই যে হুজুর মানুষ, তুই যে হুজুর মানুষ, তুই সিনেমায় একটু কামাই। কথা ঠিক? এই সুরে
দুনিয়াতে কেউ রাস্তার ভিতরে যখন একটা মেয়ের সঙ্গে দলাদলি আশাআশি ধাক্কাধাক্কি করতে পারবে না। তবে এই বেলা তুই যে হুজুর করি কাজটা করো কি কথা ঠিক? আচ্ছা এখন মনে করলেন কি এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে হুজুরদের বুঝি মনে চায় না? হ্যাঁ এই মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চাই কি চায় না? এই ব্যাপার কোনো হুজুর খাজুর না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন এই আকর্ষণ দিয়া। যদি কেউ বলে যে আমার মন চায় না, ওনার ভিতরে পুরুষত্বই কথা ঠিক। কারণ আল্লাহ সৃষ্টি করছেন ওই নিয়মে। যদি আমার একদল বাইরে হুজুর দেখলে করে হুজুরে যে পেরে হ্যাঁ হুজুরে তোর মতোই মানুষ দেখছো। আল্লাহ খাস মেহেরবানি এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মন চাওয়ার পরেও হারাম থেকে বাঁচিয়ে রাখে। দরকার আছে না? এই আল্লাহর বান্দারা এই সুন্নাতি দাড়ি দুই মাথায় রেখা বাকি মাথায় রেখা কেউ ঘুষ খাইতে পারবে ভিতর থেকে বাধা দেবে তুই কাজটা করো কি? তোর মাথায় নবীর সুন্নাত, তোর মুখে আমার নবীর দাড়ি, তোর গায়ে আমার নবীর জামা, তুই কাজটা করতেছ ঠিক কিনা? আল্লাহ ফিরে কথা ঠিক আছে? দরকার আছে না? আর একটু আসতে পরিবারের ব্যাপারে কোনো হুকুম মালিকের আছে না নাই? আমার মালিক বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহার পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক সিনেমার বাজার আছে নামাজ পড়ে কপালে দাগ করছে, 10 বার হজ করছে, তাসবিহ মাওলার জিকির করে, ওদিকে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, বেপরদায় চলে। তুমি ভালো করে যাই না রাখো, তুমি দরবেশ হইতে পারো, বেহেশতে যাইতে পারো না। কারণ কি অনেক বর্তমানে কিন্তু পাপ অনেক চেষ্টা করার পরে সন্তানকে দিনের মধ্যে আনতে পারে না। এই সে ব্যাপারটা হলে আলাদা, চেষ্টা তো করতে আছে। তোমার আয়ত্তের মধ্যে একটা অবস্থা যদি তুমি কোনো খেয়াল না করো, তুমি যদি গুরুত্ব না দাও, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া খারাই যদি বোতাও তাহলে তো তোমার নামাজে কাজেই লাগবে না। কথা করে নাও, তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে না? নাউযুবিল্লাহ, মিথ্যা হয় না? হ্যাঁ, কিয়ামতের ময়দানে সন্তান হাতে পায়ে যদি জাহান্নামে শিকল লেগে যায়, রব্বুল আলামিন একা যাবে না, পাপকে সহজ হয়ে গেছে। কারণ বলে আমার পাপ যদি ইচ্ছা করতো আমাকে সুন্দর বানাইতে পারত, বানায় না, আমি তাকে ছাড়া যাবো না। কি বুঝলেন? এখানে কোন হুকুম মালিকের আছে না নাই? সামাজিক ব্যাপারে মালিকের কোন হুকুম আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যে পড়শি বুঝে আপনার ঘরের পাশের আশপাশে যারা হাল তাদেরকে পড়শি বলা হয়। যে তাদের হকের ব্যাপারে এমন আলোচনা আল্লাহ রাসূল করলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ইন্তেকালের পরে, আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাদের পড়শিরা কি আমাদের জমিজমার ওয়ারিস হবে নাকি? এমন ভয়ানক তাকিদ দিলেন। বর্তমানে এক শ্রেণী আমার বাজাররা আছে নির্দয়, কোনো দয়া নাই। ও টাকা পয়সা আল্লাহ দান করছে, তার ছেলে সন্তান বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি বড় বড় মাছ কাটে আর খায়, ওদিকে পাশের ভাই এই ঠিক মতো খাইতে পায় না, জামা পায় না, কাপড় পায় না, চিকিৎসা করতে পারে না, আর ও তো আনন্দ ফুর্তিতে লিপ্ত, চিত্ত বিনোদনে লিপ্ত। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার পড়শিরা যদি না খাই আমার তো হারে কষ্ট করে, যদি চিকিৎসা অভাবে, যদি তোমার থাকার পরেও তুমি সহযোগিতা নজর না করো, তুমি তো খানা খাও না, জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢোকাও। এখানে আল্লাহর এখানে ইসলামের কোন নির্দেশ আছে না নাই? ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মালিকের কোন হুকুম আছে না নাই? আমার মালিক বলেন আমি তোমাদের জন্য ব্যবসা হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। এই আল্লাহর বান্দারা বলেন ব্যবসা হালাল, সুদ হারাম।
অনেকে বলে হুজুর এবার ব্যবসা করে খায়। আরে হুজুরে ব্যবসা করে, হুজুরে ইবাদত করে। কথা কয় না? হাদিসের ভিতরে আসছে যারা সব ব্যবসায়ী হবে তাদের হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। ঠিক না? কথা ঠিক? এই সুদের গুণা 70টার মতো। কয়টা? কত গুণার উদাহরণ। মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ জেনায় লিপ্ত হওয়ার মতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বাইরে গেল কথা বলে না। হ্যাঁ, এইটা জমাবার জন্য বর্তমানে এক শ্রেণী নামাজ পড়ে, রোজা রাখতে, কাশ্মীরে মামলা জিকির করে, টাকা সম্পদ বাড়াবার জন্য ব্যবসা সুদের সঙ্গে মিশ্রণ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করছে। আর তুমি কেমন মুসলমান দাবি করো? হোশ থাকতে, জীবন থাকতে কোন মুসলমান সুদের সঙ্গে জড়াতে পারে না। আসতে কম একটু ঠিক করি, নাহলে অঠিক করি। কোন মুসলমান সুদের সঙ্গে জড়াইতে পারে? নামাজের কোনো মূল্য আছে? রোজার কোনো মূল্য আছে? অন্য এবাদের কোনো মূল্য আছে? তাহলে সুদ হারাম করছেন। আর ব্যবসাকে আল্লাহ কি করছেন? ঠিক। আল্লাহর বান্দারা রাজনৈতিক ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? এই ব্যাপারে সমস্যা। অনেক পুরান বোঝাই যে মানতে পারে না, বলে সর্বনাই দেখে আল্লাহ ব্যাপার হুজুর এই যে আল্লাহ আল্লাহ মানুষ যারা দুনিয়ার ব্যাপারে কিছু বলবে, রাজনীতি হুজুর বলবে কেন? কথা কন না কেন? এই আল্লাহর বান্দারা রাজনীতি শব্দটা থেকে রাজার নীতি বলেন। রাজনীতি অর্থ কি? রাজার নীতি বা নীতির রাজা। কথা ঠিক? আমার মালিক তো ঘোষণা করছেন আমার মাওলা রাজা রাজা। কে ঘোষণা করছে? রাজা রাজা ঘোষণা হয়েছে, তার কোনো নীতি আদর্শ নাই। এই আল্লাহর বান্দারা আছে না নাই? আছে আছে আছে। রাজনীতি না, এটা তো নীতি। এখন রাজার নীতি আমার মালিক তো ঘোষণা করছে জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবেও আমার। আমার মালিক বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কে বলছে? আমার জোরে বলেন। পাগলেরা মনে করছেন আমরা হুজুর যে কি বুঝি না, একের বোকা। রাজনীতি করলে যে বিপদের পর বিপদে বুঝি বুঝি কিছু হইতে পারে, মাইকে লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে। যারা অন্য দলের রাজনীতি করে, এই যে ইস্তেমা না হওয়ার ব্যাপারে যে যত ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় কায়দায়, বুঝলেন তো? সর্বদাই থাকে আমার মাওলার না থাকাই দেখি, আপনি থাকাই ওই বেটি আমার মাওলা জানাবে তুমি নিবা না কেন? হিংসা সোস মোস পুড়িয়ে সাপ। কিন্তু আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ যে মিশনকে কবুল করবে, কোন শক্তি ফিরাইতে পারবে না। আদল তো বহুত হয়, মাকবুল তো শান হয়, লেকিন আয়না কি মানাত নেই, দিল তো বহুত হয়। মানে করা ঠিকই না। অনেকে আহা ভাগ আমরা হিংসা মানে ঘুমাইতেও ঠিক হতে পারে না। আমরা কি ছোট আলেন? আমাদের দিনের কম আছে নাকি? সব ওদিকে দৌড়ে একা। এই আমরা কই দৌড়ে না, ওদিকে দৌড় দেওয়া কথা বলেন। কে দৌড় দেওয়া? কিসের ভিতরে আছে? আমার মালিক যেটা পছন্দ করে ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে, আমি অমুক বান্দাকে পছন্দ করি, তোমরাও করো। আর আমার পক্ষ থেকে সমস্ত মাখলুকাতের ভিতরে ছড়াইয়া দাও। কথা কয় না? হ্যাঁ, তুমি ভিড়া পাঠান পারবা? তাইলে রাজনীতি করি, তাও ইবাদত। আমার আব্বা বলতেন, বাবা চরমোনাই পীর মুরিদি বড় মারাত্মক।
শুধু বাংলাদেশটার তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সহকারে পরিচয় ঘটাইছে। কথা বললে কথা ঠিক যাবে। আর আমি আশ্চর্য হইয়া যাই, কোথায় চরমনাই, কোথায় কুড়িগ্রাম। আল্লাহর কুতুব এই কুড়িগ্রামের মাটি এত মহব্বত করত। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কুড়িগ্রামকে ঘোষণা করলেন দ্বিতীয় চরমনা। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আজকে বাস্তবতা আমরা বাস্তবে দেখতেছি না, দেখতেছি। এই জন্য আমার বাজারদেরকে বলবো, আল্লাহর কুতুব বলতেন আমার মালিক যখন জিজ্ঞাসা করবেন, ও ফজলুল করিম তুমি আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছিলা? আমার মালিকের কাছে জবাব দেওয়ার জন্য আমি রাজনীতির মাঠে রাজনীতি করি। এমপি মন্ত্রী হওয়ার জন্য না, সম্পদ কামাইয়ের জন্য না, সম্মানের জন্য না। যদি তাই হইতো, আল্লাহ রহমত আপনাদের দোয়ার বরকতে চরমোনায় আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলে, সবার কাছে একটা গ্রহণযোগ্য উল্লেখযোগ্য একটা ব্যাপার স্যাপার আছে না? কথা বল না কেন?